আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সে আপনাদের স্বাগতম। আমি আবদুল্লাহ আল মাসুদ হিমেল। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যারে এবং অ্যারে লিস্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমরা কি করব, প্রথমে অ্যারে নিয়ে কাজ করব। তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, অ্যারে, নাম দিলাম হচ্ছে নাম্বার টাইপের অ্যারে। আচ্ছা, অ্যারে ডিক্লেয়ার করার কিওয়ার্ড হচ্ছে অ্যারে অফ। অ্যারে অফ এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আপনি কি করতে পারেন, ডাটাগুলো স্টোর করতে পারেন। যেমন আমি ধরেন 10, 15, 20 এইভাবে ডাটাগুলো দিতে পারেন। তাহলে এইটা এখন এই নাম্বারটা এখন কি হয়ে গেছে, একটা অ্যারে টাইপের ডাটা হয়ে গেছে। মানে এখানে এই ভেরিয়েবলটার মধ্যে আমার এই যে মাল্টিপল ডাটা স্টোর হয়ে আছে। এইটা প্রিন্ট করতে গেলে আপনি কি করতে পারেন, প্রিন্ট অ্যারের প্রিন্ট করার জন্যে আমাকে কি করতে হবে, আপনি অ্যারের নাম সাব ব্র্যাকেট ইনডেক্স আর নাম্বার বুঝাই দিলে ও কি করবে, ডাটাগুলো ওই ইনডেক্সের ভেতরে কি আছে এইটা প্রিন্ট করে দেখাবে। তাহলে আমি কি করব, নাম্বার দিলাম সাব ব্র্যাকেট, কত নম্বর ইনডেক্স আসছি, 0 ইনডেক্স। আর আমি যদি এটা রান করি তাহলে 0 ইনডেক্সে কোনটা আছে, আমরা এর আগে দেখছিলাম যে অ্যারে শুরু হয় কই থেকে, মানে অ্যারের ডাটাগুলো স্টোর হয় কি ইনডেক্স আকারে। তাহলে প্রথম যেটা থাকে ওইটা কি 0, তারপরে 1, তারপর 2 এইভাবে থাকবে। তাহলে 0 যখন এই যে এইটা লিখছি, এই 0 ইনডেক্স দেখাই দিছি, তাহলে আমার প্রিন্ট হবে কোনটা, এই যে 0 ইনডেক্সে যেটা আছে ওইটা 10। তাহলে একইভাবে যদি আপনি প্রিন্ট করেন, এখানে যদি আপনি নাম্বার প্রিন্ট দেন হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট, এরপরে আপনি ধরেন 2 নাম্বার দিছেন, তাহলে প্রিন্ট হবে কোনটা, এইটা কিন্তু না, 15 না। কেন না? এটা 0, এইটা 1, এইটা হচ্ছে 2, তার মানে 20 প্রিন্ট হবে। এইভাবে করতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, যেটা হইলো গেট নামে আমার একটা মেথড আছে। ওই গেট মেথডটা দিলে আপনার ওইটা প্রিন্ট হবে। তাহলে আপনি কি করবেন, নাম্বার ডট গেট, এরপরে কোন ইনডেক্সের ডাটা আপনি গেট করতে যাচ্ছেন, তাহলে সেই ইনডেক্স নাম্বারটা এখানে বলুন। দিলে দেখবেন এটা প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমি যদি এটা রান করি, তাহলে দেখবেন আমার এইভাবে একটার পর একটা প্রিন্ট হয়েছে। আর রান করা মাত্র এই যে আমার ডাটাগুলো দেখা গেছে। এখন আপনি এখানে কি করতে যাচ্ছেন, যে এখানে আপনি এই অ্যারেটার মধ্যে আরেকটা ডাটা স্টোর করবেন। তাহলে সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার সেট নামে একটা মেথড আছে। ঠিক আছে? তাহলে আপনি ধরেন এই যে এইভাবে যাচ্ছেন, যে অ্যারের নাম নাম্বার ডট সেট। তাহলে কোথায় আপনি সেট করতে যাচ্ছেন? দেখেন মেথডটা আপনাকে দেখাচ্ছে কি, যে প্রথমে আপনাকে প্যারামিটার হিসেবে দিতে হবে ইনডেক্স, তারপর ভ্যালু। তার মানে কোন ইনডেক্সে ডাটা অ্যাড করতে যাচ্ছেন এইটা আপনি বলবেন। ধরেন আমি 2 নম্বর ইনডেক্সে ডাটা অ্যাড করতে চাচ্ছি। এরপরে কত অ্যাড করতে যাচ্ছি এই ডাটাটা বলবো। তাহলে দেখেন বাই ডিফল্ট ভাবে আমি যখন অ্যারেটা নিছি, এখানে আমার 2 নম্বর ইনডেক্সে 20 দেওয়া ছিল না। তাহলে এখন 2 নম্বর ইনডেক্সে আমি সেট করছি কি, এই যে দেখেন 30। তাহলে আপনি যদি এই যে 2 নম্বরের ডাটাটা আপনি আবার প্রিন্ট করেন, তাহলে দেখবেন 2 নম্বর ইনডেক্সে কিন্তু আগের ডাটাটা আর নাই। আমি যদি রান করি, তাহলে দেখবেন 2 নম্বরের ডাটাটা আপডেট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু এই যে ডাটাগুলো এটা প্রিন্ট হওয়ার পরে, যখন আমি এই যে আবার নতুন করে সেট করছিলাম 2 নম্বর ইনডেক্সে এবং প্রিন্ট দিছিলাম, তখন দেখেন আমার 2 নম্বর ইনডেক্সের ডাটাটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা অ্যারে নিতে পারি এবং অ্যারের ভেতরে ডাটাগুলো প্রিন্ট করতে পারি এবং আপনার ডাটা সেট করতে পারি। এখন এই ডাটাটা, এই অ্যারেটার সাইজ কত সেটা যদি আপনি দেখতে চান, তাহলে সাইজ নামে একটা মেথড আছে। তাহলে এইখানে কি করবেন, অ্যারের নাম ডট সাইজ দিলে আপনি যদি এখন রান করেন, এই অ্যারেটার সাইজ কত সেটা আপনাকে দেখাই দেবে। ঠিক আছে?
এই অ্যারেটাকে আপনি একইভাবে স্ট্রিংও রাখতে পারেন, আবার ইন্টিজারও রাখতে পারেন একটা অ্যারের মধ্যে। তাহলে আপনি কি করবেন? var নাম এজ, আমি এই নাম এজ মানে যে বুঝাচ্ছি যে নাম্বার এবং এজ ২ টাই নেবে। ইকুয়াল দিলাম অ্যারেস অফ, এখন আপনি এখানে ধরেন আপনার নামও দিচ্ছেন, পাশাপাশি আপনি কি করলেন? এজ দিলেন। দেখেন এখানে কিন্তু কোনো ইরর ধরতেছে না। কেন ধরতেছে না? আপনি নাম, এজ একসাথে নিচ্ছেন। তাহলে এখানে 0 ইনডেক্স কোনটা আছে? এইটা। 1 ইনডেক্স কোনটা? এইটা। এখন এই যে বাকিগুলার অপারেশন গুলো যে আপনার ছিল, আপনি চাইলে এইগুলো করতে পারবেন। যেমন আমি যদি ওই আপনার 0 ইনডেক্স আর 1 ইনডেক্সে যা আছে আমি ওইটা দেখাইতে চাচ্ছি, তাহলে আমি এটা কপি করেই নেই। তাহলে এখানে আমার কি ইনডেক্স? 1 ইনডেক্স। আমি যদি এটা রান করি তাহলে এই ২ টা দেখাবে। এখানে আমাকে অবশ্যই আমার অ্যারের নামটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই অ্যারেটার ডাটা আমার প্রিন্ট হবে। তাহলে এইভাবে কি করতে পারি? আমরা একের মানে ডিফারেন্ট টাইপের ডাটা একটা অ্যারের মধ্যে নিতে পারি আমরা। এখন অ্যারেটার আসলে সমস্যাটা কোথায়? অ্যারেটার সমস্যাটা হচ্ছে আপনি যদি এখানে একটার পর একটা ডাটা সেট করতে থাকেন, দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পর বা একটা নির্দিষ্ট সাইজ পর ওই অ্যারেটার একটা ইরর আসতেছে। ওই ইররটা মানে হচ্ছে এখানে দেখবেন যে ইররে বলবে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড। মানে হইলো অ্যারের ইনডেক্স যতটুকু ছিল তার থেকে বেশি ডাটা আপনি ঢুকানোর ট্রাই করতেছেন। এখন সার্ভার থেকে আপনি যখন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে কাজ করবেন, তখন কিন্তু আপনার ওই ১ টা ২ টা ডাটা আসবে না। হাজার, হাজার ডাটা আসবে। তো আপনি যদি অ্যারে নেন তাহলে অ্যারের সাইজ যতটুকু অতটুকু ডাটা আসবে। বাকিগুলা নিতে পারবে না। তো এই যে আপনার অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে বা ক্র্যাশ করবে, এইটার থেকে বাঁচার জন্যে আমার নতুন একটা সিস্টেম আছে যেটাকে বলে হচ্ছে অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট। এই অ্যারে লিস্টে হয় কি? অ্যারে লিস্টে কোনো বাউন্ডারি থাকে না। এখানে আপনি ইচ্ছামত ডাটা নিতে পারেন। অ্যারের আরেকটা মানে ব্যাড দিক হচ্ছে বা খারাপ দিক হচ্ছে যে অ্যারের মধ্যে আপনার যে সাইজ আছে মেমোরিতে অতটুকুই নিয়ে নেয়। এখন আপনি একটা ডাটা রাখেন আর যত সাইজ দিচ্ছেন ততটাই ডাটা রাখেন। অ্যারে লিস্টের সুবিধা হইলো অ্যারে লিস্ট আপনি তৈরি করে রাখবেন। জয়টা ডাটা ইনসার্ট করবেন, ওইটা ডাটাই আপনাকে দেখাবে বা ওইটা ডাটার জন্যই মেমোরি সাইজ নিয়ে রাখবে। তাহলে অ্যারে লিস্টটা আপনি কিভাবে নিতে পারেন? অ্যারে লিস্টটা আপনি শো করতে পারবেন ২ ভাবে। একটা হইলো অ্যারে লিস্ট অফ, আরেকটা আছে কি অ্যারে লিস্ট। তো আমরা ২ টাই দেখব, সমস্যা নাই। তাহলে আমি কি করব? একটা ভেরিয়েবল নিব। আমি এখানে বললাম যে অ্যারে লিস্ট ইকুয়াল সাইন দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি করব? আমার এই যে দেখেন অ্যারে লিস্ট নামে আমার একটা ক্লাস আছে। এই ক্লাসের ভেতরে এই যে গ্রেটার দেন লেস দেন সিম্বলটা নিয়েছিলাম, এর ভেতরে আপনাকে কি করতে হবে? এখানে টাইপ বলে দিতে হবে। মানে আপনি এই লিস্টের ভেতরে কোন টাইপের ডাটা এড করতে হবে। এই যে ইন্টিজার এড করে দিলেন, এরপরে আপনি কি করবেন? গ্রেটার দেন লেস দেন এর বাহিরে ৫ ব্র্যাকেট। তার মানে এই ভেরিয়েবলটা এখন হয়ে গেছে কি? একটা অ্যারে, অ্যারে লিস্ট। এখানে আপনি ইচ্ছামত ডাটা এড করতে পারেন। অ্যারে লিস্টের ভেতরে ডাটা এড করবেন কেমনে? অ্যারে লিস্টের ভেতরে এড করার জন্যে এড নামে একটা মেথড আছে। যেমন ধরেন আমি অ্যারে ডট এড। এখন অ্যারে ডট এড এর এখানে দেখেন ২ টা মেথড আছে। একটা হলো কি ডিরেক্ট এলিমেন্ট দিবেন, আরেকটা কি ইনডেক্স নাম্বার এলিমেন্ট। যখন আপনি শুধু এলিমেন্ট এড এই যে এখানে এইভাবে লিখবেন, এড এবং এইখানে একটা ডাটা দেবেন। তার মানে এ কি করবে? মানে এই মেথডটা করবে কি? অ্যারের ভেতরে যে ডাটা আছে লাস্ট স্টেটে ডাটাগুলো এড করবে। সবসময় শেষে ডাটা এড করবে। এটা যে করছেন না তাহলে অ্যারে তো আপাতত ফাঁকা। তাহলে ১০ এড হবে। আবার যদি আপনি এই লাইনটা আবার যদি এখানে লেখেন
অ্যারে লিস্ট ডট এড তারপর ২০ তার মানে সবসময় বলছি কি লাস্টের দিকে ডাটা এড করবে। ১০ এর পরে লাস্ট এই ২০ তারপরে যা দিবেন এইভাবে। তাহলে এইটা গেল একটা পদ্ধতি। আচ্ছা, এখন যদি আপনি ডাটা রিমুভ করতে চান, আচ্ছা না এই এড এরই তো আরেকটা ছিল। তাহলে আমি এড এর আরেকটা দেখি ডট এড তাহলে এখানে দেখেন এই এড এর মধ্যে আপনাকে কি করতে হচ্ছে, ১ম এ আপনি ইনডেক্স নাম্বার বলে দিবেন। ধরেন আমি 2 ইনডেক্স এ ডাটা এড করব। তাহলে এখন হইছে কি ২ নাম্বার ইনডেক্সে ৩০ চলে আসছে। এখন যদি আপনি এটা প্রিন্ট করেন তাহলে আপনি কিভাবে দেখতে পারবেন ডাটাগুলা দেখতে পারবেন। প্রিন্ট করবেন কেমনে? ওই যে ফরম্যাটে ফরম্যাটে ডাটাগুলা। তাহলে আপনি এখানে কি দিবেন? অ্যারে লিস্ট 0 ইনডেক্সে একটা প্রিন্ট হবে। তারপরে অ্যারে লিস্ট 1 ইনডেক্সে প্রিন্ট হবে। এখন আপনি যদি রান করেন তাহলে এইভাবে ডাটাগুলো দেখতে পাবেন। ঠিক আছে? আমি এখানে একটা মেসেজ দিয়ে রাখি যেটা হইল প্রিন্ট মানে আউটপুটের ক্ষেত্রে আপনার সুবিধা হবে। অ্যারে লিস্ট ডাটা। মানে এরপর থেকে আমরা অ্যারে লিস্টের ডাটাগুলো দেখতে পাচ্ছি। আর উপরে যেটা ছিল আমি যদি ওইটাকে এইভাবে বুঝাইতে চাই, তাহলে এই লাইনটাই কপি করে আমি যদি উপরে এখানে দেখাই যে এটা কি ছিল? অ্যারে ডাটা। তাহলে আপনাদের যখন রান করবেন বুঝতে সুবিধা আছে। আচ্ছা। এখন এই অ্যারের ডাটা যদি আপনি রিমুভ করতে চান, তাহলে আমার কি আছে? রিমুভ নামে একটা মেথড আছে। আপনি কি করবেন? অ্যারের লিস্টের নাম দেবেন ডট রিমুভ। এখন রিমুভ যদি আপনি দেখেন, শুধু রিমুভ লেখেন আর লেখেন দেখবেন রিমুভ রিলেটেড অনেকগুলা আপনার মেথড এখানে দেখাইছে। রিমুভ লাস্টের ডাটাটা যদি রিমুভ করতে চান তাহলে রিমুভ লাস্ট। ১ম এর ডাটাটা রিমুভ করতে চাইলে রিমুভ ফার্স্ট। আর যদি আপনি ডিরেক্ট এলিমেন্ট রিমুভ করতে চান তাহলে এই যে রিমুভ, এই যে রিমুভ। এখানে আপনি কি করবেন? এলিমেন্ট ডিলিট করবেন। আপনাকে এলিমেন্টটা বলে দিতে হবে। ২০ আমি ডিলিট করতে চাই। আমার এই যে অ্যারে লিস্টের ভেতরে ২০ আছে এই ২০ ডিলিট করব। আর যদি ইনডেক্স ধরে ডিলিট করতে চান তাহলে আপনি কি করবেন? এই যে অ্যারের নাম দিতে হবে ডট রিমুভ এড। ইনডেক্স ধরে যদি রিমুভ করতে চাই তাহলে 0 ইনডেক্সের ডাটা এড করতে যাচ্ছি। এই যে আমি 0 ইনডেক্সের ডাটা এড করতে 0 ইনডেক্সে কত ছিল? 10 ছিল। তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এখন যদি আমি এই দুটো রান করতাম তাহলে আমার মানে প্রিন্ট করতাম তাহলে ওই 0 ইনডেক্সের ডাটা আর কি ২০ তার মানে এই ২ টা ডাটা আমার রিমুভ হয়ে যেত। ঠিক আছে? তাহলে অ্যারে লিস্ট আপনি এইভাবে নিতে পারেন। আমি আরেকটা বলছি কি যে অ্যারে লিস্ট অফ। ২ টার যেকোনো একটা পদ্ধতি ফলো করবেন। তবে অ্যান্ড্রয়েডে আমরা এই পদ্ধতিটা বেশি ফলো করি। এইভাবে লেখাটাকে আমরা বেশি প্রিফার করি। ঠিক আছে? আচ্ছা। এখন কথা হইল যে আমার যদি আমি এনি কাইন্ড অফ ডাটা রাখতে চাই, যেমন এখানে আমি রাখতে পারছি, তাহলে এটা এখানেও যাবে না? অবশ্যই যাবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এইখানে এনি লিখতে হবে। মানে বিষয়টা হলো এরকম যে var is name আমি একটা অ্যারে লিস্ট চাচ্ছি যেটার নাম হচ্ছে এজ এবং নেম মানে এজও থাকবে নেমও থাকবে। তাহলে ইকুয়াল দিলাম অ্যারে লিস্ট গ্রেটার দেন লেস দেন দিলেন। দেওয়ার পর এইখানে আপনাকে কি লিখতে হবে? এনি মানে আপনি এইটার ভেতরে এনি কাইন্ড অফ ডাটা এড করতে হবে। এখন আপনি যদি এখানে ওই যে এড করার জন্যে এজ নেম ডট এড তাহলে আপনি এখানে এইভাবে করতে থাকেন এড 1 ইনডেক্সে যাচ্ছি। 1 ইনডেক্সে ধরেন আমি এটা নেম দিলাম। এখন আপনি যদি এটা প্রিন্ট করেন যে আপনার এই প্রিন্ট কি প্রিন্ট করবেন?
কত নম্বর ইনডেক্স? 0 ইনডেক্স। তাহলে আপনার 0 ইনডেক্সের যে ডাটাটা আছে এইটা প্রিন্ট হবে। আমি যদি এখন এখানে রান বাটনে প্রেস করি তাহলে আপনি আপনার আউটপুটটা দেখতে পাবেন। আমি যদি এটা একটু বড় করি তাহলে এই যে অ্যারের ডাটাগুলো এই পর্যন্ত ছিল, অ্যারে লিস্টের ডাটা এইটা। ঠিক আছে? আচ্ছা, এজ নেমের ডাটাগুলা এই যে 10 ছিল শুধু 10 দেখায়। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি? অ্যারে অথবা অ্যারে লিস্ট ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সেট এবং ম্যাপ নিয়ে। আল্লাহ হাফেজ।